শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে ভোর 4টের মতো। তো আমরা আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমরা এক জায়গায় যাব তার জন্য। তো আমি দুটো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, আর এই যে উঠানটা দিদিভাই ঝাড়ু মেরে দিয়েছে, আর মা এখানে আটাটা মেখে নিচ্ছে, কারণ অনেক দূরের রাস্তা, তো তার জন্য খেয়ে যাব সকালবেলা চা রুটি, তার জন্য মা আটা মেখে নিচ্ছিলো। আর দিদিভাই এখানে কিছু জামা কাপড় সিলিয়ে নিচ্ছিলো, তো যেগুলো সেলাই ছুটে গিয়েছে। আর এখানে দিদিভাই পুজোটাও দিয়ে দিয়েছে। তো ও স্নানটা আগে করে নিয়েছে, তার জন্য পুজো দিয়ে দিয়েছে। আর আমি এখানে স্নানটা করে ঘরে চলে আসলাম। তো এখন আমি চা বানিয়ে নিয়েছি, আর এখন সবাই মিলে চা রুটি খেয়ে নেব। আর এত দূরে রাস্তা, কিছু তো খেয়ে যেতে হবে, তাই না? আর ভাত খেলে তো এত সকালবেলা ভাত খেতে পারি না আমরা, তো ভাত খাওয়াও যায় না। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, শাড়িটা পরবো। আর এই যে দিদিভাই এখানে রেডি হচ্ছে। তো সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে যাব। তো আমাকে দেখো কেমন লাগছে, আমি পুরো রেডি হয়ে তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। তো সবাই মিলে বেরিয়ে গেলাম। আর আমি ভাবছিলাম শাড়ি পরবো, তো বাট শাড়িটা পরা হয়নি। আমি আর দিদিভাই মেখলা চাদর পরেছিলাম, মা শাড়ি পরেছে। তো এখন যাচ্ছিলাম হেঁটে হেঁটে স্টেশনের দিকে। আর এই যে যাওয়ার আগে তো শিব মন্দির পড়ে আমাদের এখানে, তোমরা তো জানোই আমাদের ঘর থেকে শিব মন্দির বেশি দূর নয়। তো ওই যে দিদিভাই নমস্কার করে নিয়েছে, তো আমি আর মাও নমস্কার করে নিচ্ছি ঠাকুরকে। আর কোনো দিকে যাওয়ার আগে মন্দির পড়লে নমস্কার করতে খুবই ভালো লাগে, তো নমস্কার করে নিয়েছি। আর এখন আমরা আবার যাচ্ছি, তো পেয়ে গিয়েছি স্টেশন। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম কখনও যদি আমি স্টেশন যাই তখন তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা, স্টেশনটা ভিডিও করে। তো এই যে আমার পুচকি গাড়িতে বসে গিয়েছে, কি যে খুশি। আর ট্রেনেও আমরা উঠে গিয়েছি সবাই মিলে। আর আমার পুচকি তো ঘুরতে যেতে ভীষণই পছন্দ করে, তোমরা জানোই। তো ওর তো ভীষণ খুশি, আর আমরাও ওই যে উঠে পড়েছি। আর এই যে এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নে। আর এই যে দিদিবাড়িতে সবাই মিলে একটু পপকর্ন খেয়ে নিয়েছি, আর চা বানিয়ে নিয়েছিল পিসিমণি। তো আমরা চাটা খাইনি, আমি খাইনি, সবাই খেয়েছিল, কারণ আমার খেতে ইচ্ছা করছিল না। তো আমার পুচকিকে ট্রেনের মাঝে একটু ফুটো লাগিয়ে দিয়েছে, কারণ ও না ঘুমালে লাগাতে দেয় না। তো ও ঘুমিয়েছিল, তারপর ওকে লাগিয়ে দিলাম আর কি। তো আমরা সবাই খুব গল্প টল্প করলাম, করে করে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। তো এই যে বর্দি ভাই, পিসি, উনি সবাই মিলে একটু কথা বলছিলাম। আর জানো তো, জানলার কিনারে বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর রাস্তাটাও তো অনেক দূরে, তাই না? গুয়াহাটি যাব, তো ভীষণ দূরে রাস্তা। তো এই যে কাকু আসলো, গান গাচ্ছিল, তো সবাই মিলে একটু টাকা পয়সা দিল। তো ট্রেনে উঠলে না কত কিছু দেখা যায়, ভালো লাগে আমার ভীষণ ট্রেনে করে কোথায় যেতে। আর যেহেতু অনেক দূরের রাস্তা, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে আমাদের এখান থেকে গুয়াহাটি যেতে। তো আমরা প্যাসেঞ্জারে গিয়েছিলাম, তো অনেক মজা লেগেছিল, সবাই মিলে গিয়েছিলাম। তো তো এই দেখো এখানে অনেক বৃষ্টি হয়েছিল, তার জন্য খেতি পাথা সব ডুবে গিয়েছে জলে। আর আমি জানলা সাইডে বসেছিলাম, তো তাই সব কিছু একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে সাথে শেয়ার করব বলে। তো তোমরাও দেখতে পারবে, আর এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তার জন্য আমি এগুলো সব ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর পাহাড় ছিল, আর ভীষণ ভালো লাগছিল, চারদিকটা সবুজ সবুজ। আর দেখো খুব ভালো লাগে। তো এই যে এই পাহাড়, আর পাহাড়ের সাইডে সাইডে ছোটো ছোটো বাড়ি ঘরগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো দেখো ওদের এই পাহাড়ের সাইডের ঘরগুলো না বেশি বড় নয়, একটু ছোটো ছোটো, তো সেগুলো দেখতে ভীষণই ভালো লাগে আর কি। জানো তো বন্ধুরা, সেদিন না অনেক গরম পড়েছিল, কি বলবো, আমাদের তো গরমে আমাদের অবস্থা শেষ হয়ে গিয়েছে। আর সবাই মিলে গিয়েছিলাম, তো ভালো লাগছিল। তো গিয়েছিলাম তো ঠিকই, কিন্তু গরমের জন্য আর কিছুই ভালো লাগছিল না। তো যেহেতু জানলা সাইডে বসেছিলাম, একটু হাওয়া লেগেছে। তো এই যে এখন আমরা নেমে গিয়েছি সবাই মিলে। আর এই যে আমার পুচকি দেখো লটকে পটকে বসে রয়েছে, তারপরও ঘোরাচ্ছেই পছন্দ করে। তো আমরা এখন নেমে যাচ্ছি, আর এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। তো আমি না আগে ছোটো থাকতে গিয়েছিলাম, আর এইবার গেলাম। তো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কেউ না প্লাস্টিক লুতে, সবার হাতে একটা না একটা ছিল। তো আমি এখানে একটা প্লাস্টিক কাঁধে নিয়ে নিয়েছি, নিয়ে একদম হাঁটা শুরু করে দিয়েছি। আর জানো তো, সবাইকে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো আমরা ছোট বড় সবাই মিলে 15 জন গিয়েছিলাম, ভাবো। তারপরে না এই যে ভীষণ রৌদ্র উঠেছে, তোমরা দেখতে পেলে। তারপর আমরা একটা সিটি বাসে উঠে গেলাম গুয়াহাটি। আর সেখানে কি সুন্দর এসির হাওয়া বাতাস, ঠান্ডা লাগছিল, তো ভীষণ ভালো ছিল। আর সেখান থেকে নামার পরে কি যে গরম লাগছিল গাইস, কি বলবো। তারপরে উঠে গেলাম একটা টোটোতে। তো ওদের বাড়িটা এতটাই দূরে, কি বলবো। তো ওদের বাড়ির সামনে একটা কি সুন্দর একটা শিব মন্দির, দেখো না, দেখে ভীষণই ভালো লাগছিল। তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে পানটা দিয়ে দিল।
তাও আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর গলাটাও ভিজিয়ে নিয়েছি, শুকিয়ে গিয়েছিল গরমে। আর জল তো অনেক খেয়েছি ট্রেনে। তারপর দিয়েছিল মিষ্টি, নিমকি, চা। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গল্প করছিলাম। তো ভাত খেতে চলে আসলাম এখন। তো দেখো আমরা এখন ভাত খেয়ে নেব। আর খাওয়ার সেখানেও গিয়েও আমি ভিডিও করেছিলাম। এই যে সবাই মিলে বসে পড়েছি, আমি এই সাইডটায় বসেছিলাম। তো দাদু আমাকে বলল নাতি বউটা, তো আমি আবার দাদুর সামনে গিয়ে বসলাম। তো আমি আর দাদু একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছিলো ভাত, তারপর পনির সবজি, ডাল ছিল খাওয়াতে, তারপরে যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে পাঁপড় ভাজি, পাঠার মাংস ছিল, আর ছিল মাছ, তো মাছের সবজি। তো খাওয়া দাওয়া অনেক আইটেমই করেছিল। আর জানো তো খাওয়া দাওয়া ভীষণই টেস্ট হয়েছিল। তো লাস্টে ছিল দই মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমরা এখন ঘুরতে যাব। তো ওদের আরেকটা বাড়ি আছে পাহাড়ের উপরে আর কি, পাহাড়ের সাইডে তো ওদের বাড়ি ঘরগুলো। তো সেখানে গিয়েছিলাম। আর এই রোদের মধ্যে ওখানে গিয়ে আমাদের অবস্থা পুরো শেষ হয়ে গেছে, কি বলবো। সিঁড়িতে উঠতে উঠতে শেষ হচ্ছিল না, পাহাড়ে কত উপরে উঠেছি। তো ওই যে খেয়ে তারপরে এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের পায়ে চায়ে পুরো ধরে গিয়েছে, ব্যথা হয়ে গিয়েছে। তো তারপরও গিয়েছি। আর এই যে যাচ্ছিলাম তো সিঁড়ি বেয়ে বেয়ে, তো আমার ভাগ্নেটা বলছিল এই দেখো কি সুন্দর সুন্দর বাড়িঘর এখানে থেকে দেখা যাচ্ছিলো। তো আমার ভাগ্নেটা বলছিল মামি এত ভিডিও করছো, তুমি পড়ে যাবে, দেখবে, ভালো করে দেখে হাঁটো। তো আমি রাস্তা দিয়ে আসার সময় একটু ভিডিও করে নিয়েছি। তো এখন আমরা বাড়ি চলে যাব সবাইকে মানে বলে, তারপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই যে দেখো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো সেখানে না অনেক বড় বড় জাহাজ ছিল। তারপরে সব কিছুই মানে আমি পুরোটা ভিডিও করিনি, অল্প অল্প করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো আর ওর পাপা ওর পুচকির সাথে কি সুন্দর করে খেলু করছে, এই যে কথা বলছিল। তো আমরা মানে পিছন সিটে বসেছিলাম পিছনে, কারণ গরম পড়েছিল তো হাওয়া খাবো বলে। আর পিছনে বসে কি অবস্থা আমাদের, এত মানে মাথা ঘুরছিল। আর এই যে আমরা এখন স্টেশনে পৌঁছে গেলাম। আর এখানে না কি বড় বড় ফ্যান লাগিয়েছিলাম, আমি তো ফার্স্টে খেয়ালই করিনি, তারপরে দেখতে পেলাম আর কি অনেক বড় বড় ফ্যান। তো দেখো এই ফ্যানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখন আমরা যাব ট্রেন ধরতে। তো এখন লিফটে উঠে গিয়েছি। তো আমরা জানো তো 5 নম্বরে ট্রেন ছিল, আমরা 6 নম্বরে চলে গিয়েছিলাম। তো ট্রেনেরও সময় হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে আবার 5 নম্বর লাইনে আসলাম। এসে তারপরে আবার সেখান থেকে ট্রেনে উঠলাম সবাই মিলে। তো প্যাসেঞ্জারটা ছিল 5টার সময়। তো গুয়াহাটি থেকে আবার প্যাসেঞ্জার উঠেছি 5টার দিকে। তো এই যে লিফটের থেকে নামছিলাম, তো উঠে প্যাসেঞ্জারে তো আমাদের জন্য জামাইবাবু খাওয়া নিয়ে আসলো, কিছু চিপস, কেক। তো সবাই মিলে খেয়েছিলাম। আরও দেখো উপরে উঠে বসে রয়েছে, কারণ নিচে সিট ছিল না তার জন্য। তো ওখান থেকে উঠে কি করছে দেখো। আর আমি তো একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার তো ধান্দা একটাই, একটু একটু ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগবে। তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার তো সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আর তোমরা খুব ভালো। তো এই যে পুচকি ঘুমিয়ে পড়েছে। আর আমি যে কবার ট্রেনের মধ্যে ঘুমিয়েছিলাম কি বলবো গাইস, আমি তো ঘুমাতে ঘুমাতে এসেছি যাওয়ার সময়। তো এখন পেয়ে গিয়েছি। এখন আমরা হুজা স্টেশনে আছি। তো একটু পরে আমরা মানে ধলপুকুরি স্টেশন পেয়ে যাব। তো এই যে আমরা এখন নেমে যাব। তো ওখানে পিসিতলা ছিল, ওরা লামডিং চলে যাবে, ওরা ঘরে ঢুকবে না বলছিল। তো আমরা চলে আসলাম, এসে এখন সবাই মিলে ভাত খেয়ে নেব। তো ফ্রেশ হয়ে গিয়েছি, তো এখন ভাত খাবো আর কি। তো আজকে তো দুপুরে ভালো অনেক কিছু খেয়ে নিয়েছি। রাতে সিম্পল খেয়েছিলাম, ডাল, তারপরে ছিল আলু সিদ্ধ আর ডিম অমলেট। তো খেয়ে দিয়ে আর এখন ঘুমিয়ে পড়বো, অনেক কষ্ট হয়েছে সারাদিন।